This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. গোটা বাংলা নজর রেখেছিল সন্দেশখালীর দিকে। কি হচ্ছে সন্দেশখালীতে, কেমন ভোট হচ্ছে, আর ঠিক যেটা ভাবা হচ্ছিল, সকাল থেকে মানুষ যেটা দেখছিলেন, ভোট সপ্তমীতে একেবারে শিরোনামে পৌঁছলো সন্দেশখালী। শেষ পর্যায়ের ভোটে সন্দেশখালীতে বোমাবাজি, তৃণমূল সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আগারহাটি স্কুলের কাছেই বাড়ি রয়েছে বিষ্ণুপ্রিয়া পোদ্দারের। বোমার আওয়াজ শুনে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছয়। সৌরভ দত্ত এই মুহূর্তে স্পট থেকে রয়েছে। আমি জানতে চেষ্টা করবো, সৌরভ, বোমা কোথা থেকে এলো, পুলিশ কি ব্যবস্থা নিল এখনো পর্যন্ত? লিমা, দেখো, মাত্র 30 মিনিট আগের ঘটনা, মাত্র 30 মিনিট আগের ঘটনা। বিষ্ণুপ্রিয়া পোদ্দারের বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি। তার বাড়ি থেকে 300 মিটার দূরে রয়েছে আগারহাটি স্কুল, 33 নম্বর বুথ, এবং সেখানে তৃণমূল সমর্থক এই পরিবারের বাড়ির পিছনের দিকে যে বাগান, সেই বাগানে লক্ষ্য করে এই বোমাবাজি করা হয়েছে। এখনও পর্যন্ত বারুদের গন্ধ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে চারিদিকে সুতলি, এই সুতলিগুলোতে হাত দিলেও এখনও পর্যন্ত তাপ অনুভব করা যাচ্ছে। অর্থাৎ একদম সদ্য টাটকা এই বোমা মারা হয়েছে। বারুদের গন্ধ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিষ্ণুপ্রিয়া পোদ্দারের অভিযোগ যে এখানে বোমা চার্জ করে এই যে আলপথ, এই যে ভেরি, সেই ভেরি পথ দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে। বিষ্ণুপ্রিয়া পোদ্দার তৃণমূল সমর্থক, তিনি অভিযোগ করছেন এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ। যেহেতু তিনি এই এলাকায় বিজেপির প্রভাব বেশি এবং এলাকায় তৃণমূল করেন, সেই জন্য তাকে ভয় দেখানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে। বোমার আওয়াজ এতটাই তীব্র ছিল, 300 মিটার দূরে বুথ, সেই বুথ থেকে আওয়াজ শুনে পুলিশের বিশাল বাহিনী এখানে এসে পৌঁছয়, সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছয়। তারা খানিক খোঁজাখুঁজির পর এখানে এসে এই বোমাটি যে বাগানের দিকে মারা হয়েছে সেটা তারা দেখতে পান। কি আতঙ্কের ছবিটা কতখানি ছিল? প্রচুর আতঙ্কে ছিল। এমনকি ছোট ছোট বাচ্চারা আমার সব ভাড়ার ঘরে ছিল, তারা পর্যন্ত কান্নাকাটি করে উঠেছে। সমস্ত রাস্তার পাথর পর্যন্ত আমার বাড়িতে, হাঁড়িতে, ভাতের হাঁড়ি কড়াতে সব চলে গেছে। আর সমস্ত পুলিশ এসে ফোর্স আওয়াজ শুনে সেখান থেকে, মাঠের থেকে ছুটে এসে খুঁজে পাচ্ছিল না। তারপরে দেখছে যে বাগানের দিকে এই অবস্থা হয়ে আছে। কারা করলো এই কাজ? বিজেপি ছেলেরাই করেছে। কেন? তারা তো কিছু 2 মিনিট আগে তারা আমার গেটের সামনে এসে হামলা করছিল। হামলা করার 2 মিনিটের মধ্যে এই ঘটনা আমার আওয়াজ কানে এলো। আওয়াজের সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখছি এই অবস্থা। কেন কেন আপনি কেন নিশানায়? আপনি সেটা ওরা বলতে পারবে, সেটা ওরা বলতে পারবে। যেহেতু আমি টিএমসিটা করি বলেই ওদের নিশানা হয়তো ওই কারণে। সকাল থেকে আপনাদের বুথ উত্তপ্ত রয়েছে, এখানে আরও একজন তৃণমূল কর্মী রক্তাক্ত হয়েছে। সেটা হয়েছে, তৃণমূল কর্মী বিজেপি ছেলেপুলে এসেই জোর করে বিশাল মারধর করে, মাথা ফেটে যায়, বা একজন এখনো হসপিটালে ভর্তি আছে। একটা কথা বলুন, বয়ারমারি, কিছুটা দূরেই বয়ারমারি, সেখানে বিজেপি কর্মী রক্তাক্ত, এখানে তৃণমূল আক্রান্ত, তৃণমূল রক্তাক্ত, আপনার উপরে বোমাবাজি। এই হিংসার ভোট, এই হিংসার ভোট আপনারা চান? কোথাও তো বিজেপি, কোথাও তো তৃণমূল অভিযোগের কাঠগড়ায়। আমরা হিংসার ভোট তো কোনোদিন চাই না, আর হিংসার ভোট চাই না বলে শান্তি শৃঙ্খলাভাবে ভোটটাই হচ্ছিল, আর তার মাঝখানে এই বিজেপি ছেলেরা এইসবগুলো করলো। ঠিক একই অভিযোগ তো বিজেপি ছেলেরা বয়ারমারি খেতে তৃণমূলে দিয়ে করতে পারে, সেটা যার জায়গায় সে করতে পারে। আমার জায়গায় আমাকে তো এই আক্রান্তটা করেছে, এই অ্যাটাকটা তো আমার উপরে করেছে। আমি একটা বিধবা মানুষ, আমি কয়েকটা ঘর ভাড়া দিয়ে কোনো রকম কাজ করে খাই, তার আমার উপরে এই ধরনের অ্যাটাক। ওরা কোনো দিনই শুধরাবে না, ভালোও হবে না। ওরা এইরকম মানুষের ভালোও কোনো দিন চায় না। ওরা সবসময় সাম্প্রদায়িক গন্ডগোল বাঁধানোর জন্য সবসময় প্রস্তুত থাকে। দেখো, সন্দেশখালীতে শেষ দফার ভোটে কোথাও বিজেপি রক্তাক্ত, কোথাও তৃণমূল কর্মী রক্তাক্ত, কোথাও তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি। হিংসার ছবিটা, সেই হিংসার ছবিটা যেটা বাংলার গণতন্ত্রের পক্ষে, বাংলার ভোট ছবিকে কলঙ্কিত করছে, সেই ছবির ক্ষেত্রে সন্দেশখালী, যে সন্দেশখালী বারবার শিরোনামে থেকেছে, যে সন্দেশখালী ভোটের দিকে সারা দেশের নজর রয়েছে, সেই সন্দেশখালী এবারের ভোটও ব্যতিক্রম হতে পারল না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.